সিরাজগঞ্জের কারাগারে যান, গাজীপুর কারাগারে যান, ফ্যান পাবেন, লাইট পাবেন, বিড়িও পাবেন। কি পাবেন? বিড়িও পাবেন। হাই রে, বিড়ি খায়, ওরে বাপরে বাপ। গেছিলাম একবার, তো এই পরিমাণ বিড়ি চলে ভিতরে, কল্পনাতীত। আমি যখন প্রথম ঢুকি, এক মুরব্বীর বয়স প্রায় ৮৬ বছর, আমার দেখে লম্বা একখান সালাম দেখে, হুজুর খুব খুশি হয়েছে আপনি ভিতরে আসলেন দেখে। তো বললাম যে আপনি খুশি হলেন কেন চাচা? কে বাবাজি, দূর থেকেও আসলে কাছে পাই না, এখন কাছে বৈশাও আসো, খুব খুশি। তো বললাম চাচা আপনার মামলা কি? বলে বিস্ফোড়া। বিস্ফোরকও বলতে পারে না, কি কয়? বিস্ফোড়া। বললাম যে চাচা আপনি কি জানেন এটা কি মামলা? কে বাবা এটা খায় না কি করে, মানে বোঝেও না যে বিস্ফোরক মামলাটা কি। এরকম করে গায়েবী মামলা এই দেশে যা হয়েছে, যার জট কাটতে এসকে সিনহা বলেছিলেন আগামী ১০০ বছরও এই মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। এই হক কিছু কথা কইছে, পাগলা বানায়া বাইরে পাঠায় দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আয়না ঘর বানিয়েছে। সেখানে কি কোনো আয়না ছিল? নাম দিয়েছে আয়না, কিন্তু সেখানে কোনো আয়না নাই। এত অন্ধকার, এত অন্ধকার, এত নিকষ কালো। মীর কাসেম আলী রাহমাহুল্লাহর ছেলে ব্যারিস্টার আরমান, সরাসরি আমি তার সঙ্গে কথা বলেছি। আব্দুল্লাহ হিলামান আজমি, অধ্যাপক গোলাম আজম রাহিমুল্লাহর সুযোগ্য সন্তান, এই দেশের হাতে গোনা আর্মি বড় বড় অফিসারদের অন্যতম অফিসার, আজকের যে সেনাবাহিনী প্রধান তারও তিনি শিক্ষক। ব্যারিস্টার আরমান আজমির সঙ্গে কথা বলেছি। ব্যারিস্টার আরমান তিনি বলেছেন যে আমি ৮টা বছর এই আয়না ঘরে ছিলাম, সূর্যের চেহারা দেখি নাই, সূর্যের চেহারা আমাকে দেখায় না। আমি জানতাম না আমার বাবার মৃত্যু হয়েছে। ৮ বছর আগে আমার বাবা শহীদ হয়েছেন, আমি সেদিন জানতে পেরেছি যেদিন আমি আয়না ঘর থেকে মুক্ত হয়েছে। এটার নাম কি স্বাধীনতা? আসতে কয়, এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত বন্ধুগণ, এই বিজয়, এই পরিবেশ এমনি এমনি আসে নাই। বহু মানুষের চোখের পানি আসে না নাই। আজমি বলেছেন আমার চোখ থেকে যে পরিমাণ পানি ঝরেছে, একটা গামছা বের করে বলতেছে এই গামছা, আমার এই চোখ থেকে এত পরিমাণে এই গামছায় পানি, চোখের পানি জমা হয়েছে, একটা পুকুর হয়ে যেত, একটা পুকুর হয়ে যাবে, এত পরিমাণ চোখের পানি আমার চোখ থেকে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, এই চোখের পানিগুলো আল্লাহ বৃথা দেননি। এই চোখের পানির মূল্য দিয়েছেন কে? আসতে দিয়েছেন কে? যে সমস্ত নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। বিগত 16 বছর ক্ষমতার মসনদে যারা ছিল, তারা চেয়েছিল এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় কেমনে। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে গ্রেফতার করে, অমানবিকভাবে জেলে পুরে, জুলুম করে, নির্যাতন করে, বিভিন্নভাবে ফাঁসিতে ঝুলিয়ে, বিষ প্রয়োগ করে হসপিটালে নিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, ওরা ভেবেছিল মনে হয় এরকম আচরণ করলে ইসলাম নিভে যাবে। ইসলাম কারো বাবার না, ইসলাম কার? আসতে বলবেন না, ইসলামটা কার? আল্লাহর ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কারো বাবার নয়। আমার দেশে তো বাবার রাজনীতি করে অনেকে। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ। কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাবা নিয়ে ব্যস্ত। কারো স্বামীর দেশ, কারো বাবার দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কারো বাবার রাজনীতি বিশ্বাস করি না, আমরা কোন স্বামীর রাজনীতি বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কোরআন দিয়ে আমরা রাজনীতি করতে চাই, ঠিক কিনা? ইসলামের রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি মনে করি প্রযুক্তির কল্যাণে অনলাইন আমার আলোচনা চলে যাবে। এই দেশের সমস্ত ইমাম খতিবদেরকে এই বিষয়ে আমি একটু নির্দেশনা দিতে চাচ্ছি। আমার এই
নগণ্য, এলেম কালাম তেমন নেই। যতটুকু বুঝতে পেরেছি আমি, 4.5 লক্ষ মসজিদকে এখন বড় কার্যালয় মনে করতে হবে। জুমার খুতবায় প্রকৃত হক কথা, বস্তুনিষ্ঠ কথা মুসল্লির সামনে উপস্থাপন করতে হবে। ইসলামের সবচাইতে বড় কার্যালয় হলো সব মসজিদগুলোকে আবাদ করতে হবে। হক কথা বলার জন্য চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না, নচেত মুনাফিকের কাতারে যেতে হবে। সম্মানিত ভাইরা, মসজিদ কমিটিও তারা দখল করেছিল। ওরা যায় নাই কোথায়? ওরা দালালি করে নাই কোথায়? ওরা ফকিরের। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পরিচয় দিতে নিয়ে সুন্দর করে সুন্দর সম্বোধন শব্দ প্রয়োগ করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا جربون الله أكبر আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার নবীকে এত সম্মান দিয়েছেন, আমার রাসূলকে এত মর্যাদা দিয়েছেন যে কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হলো সেই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে কখনো নাম ধরে ডাক দেন নাই, সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করেছেন। সরাসরি নাম ধরে ডাকলেও এতে আল্লাহর কোনো আসে যায় না। যেমন করে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরো নবীকে নাম ধরেই ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীর নামটা নিলেও সম্মান সূচক গুণবাচক শব্দ সাথে সাথে লাগায়া দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কি সম্মানটাই দিয়েছেন, গোটা কোরআন কোথাও খুঁজে পাবেন না ইয়া মুহাম্মদ বলে একটাবার ডাক দিয়েছেন। সেই নবীর সম্মানটা কত, মর্যাদাটা কত, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়ে দিয়েছেন। কিন্তু বিগত 16 বছর ধরে এমন কোনো টাইম নাই এই দেশের নাস্তিকের বাচ্চাগুলো রাসূলকে গালি দেয় না, ঠিক কি না? গালি দিয়েছে না? গালি দিয়েছে, তাদের প্রমোশন হয়েছে। সম্মানিত বন্ধুগণ, উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা নাই তো? আমাকে সময় দিচ্ছেন তো? খুব বেশি সময় আমি নেব না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশের কোনো কিছুর অভাব নেই, এই দেশে এমন কিছু নাই যা বাদ পড়েছে। প্রাকৃতিক খনিজ সম্পদে, প্রাকৃতিক সম্পদে ভরপুর হচ্ছে আমার দেশ, বলি আলহামদুলিল্লাহ। আমি গত বছর কাতার গিয়েছিলাম, সেখানে একটা গাছ, একটা সবুজ গাছ, সবুজ দেখার জন্য একটা গাছের পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করে।
একটা গাছ তারা তাজা রাখতে পারে না, গাছ নাই। মিডল ইস্টের যে দেশগুলোকে আমরা দেখি ধনকূপ বলি, আমরা ধনী রাষ্ট্র বলি, আল্লাহ তাদেরকে একটু ঢেলে দিয়েছেন, তেল দিয়েছেন। তেল ছাড়া প্রাকৃতিক সম্পদ আমার দেশে যা আছে পৃথিবীর অনেক দেশেই তা নাই। বলি আলহামদুলিল্লাহ। যেন নববধূর মতো সাজানো এক সুন্দর একটি প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের এক বিশাল সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি হচ্ছে আমার দেশ, সোনার বাংলাদেশ। বলি আলহামদুলিল্লাহ। বান্দরবান গেলে মনে হয় শুধু পাহাড় আর পাহাড়, আবার দেশের উত্তরাঞ্চলে যখন চলে যাবেন তখন মনে হয় দেশে কোনো পাহাড়ই নাই। আবার যখন সামুদ্রিক এরিয়াতে যাবেন শুধু সমুদ্র আর সমুদ্র। আবার বরিশালের দিকে যখন যাবেন শুধু ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রতিটি জায়গা, প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছে। সব ছিল, সবই আছে, শুধুমাত্র একটা জিনিস নাই। আমার কাছে খুবই ক্রাইসিস মনে হয়, সেটা হলো সঠিক নেতৃত্বের দারুণ সংকট আমার দেশে। আসতে কোন কেন? জোরে বলুন ঠিক কিনা? দেশের স্বাধীনতার 53-54 বছর চলে, অনেকেই ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতার স্বাদ তারা নিয়েছেন। যত বৈদেশিক সাহায্য এসেছে এ পর্যন্ত তার 75% টাকা সব নেতাদের পকেটে চলে গেছে। জনগণ মাহরুম হয়েছে, জনগণ পায়নি। কিন্তু এই দেশে এমন কিছু দলও আছে যারা এই দেশে তাদের বাবার, তাদের স্বামীর কোনো আদর্শকে তারা প্রতিষ্ঠা করতে চায় না। তারা চায় আমার নবীজির আদর্শ প্রতিষ্ঠা করতে, তারা চায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে। এমন একটা মহল, এমন একটা টিম, এমন একটা গোষ্ঠী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি লক্ষ্য করছি দু একজন করে লোক উঠতেছেন। আমি কি শেষ করে দেব? ওঠেন কেন? মাহফিল এটা ট্র্যাডিশনালি অন্য জনসভার মতো জনসভা নয়, এটি একটি ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এটি কিসের জায়গা বলেন তো? ইবাদতের জায়গা। আপনি যদি বিনা কারণে উঠে যান আর ফেরেশতা যদি এটাকে মার্কিং করে এবং শৃঙ্খলা ভঙ্গের আওতায় যদি নিয়ে আসে, আর যদি মামলা হয়, জামিন হবে না কিন্তু। আসতে ঠিক কোন কেন? আরো জোরে বলেন। মামলা খাবেন? তাহলে একটু বসে, কোরআন নিয়ে আমরা বসেছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, এই দেশে আবার ইসলামী দল একটা দুইটা না, মোটামুটি 51টা। কয়টা বলেন তো? 51টা। অনেক দল, এক ব্যক্তি এক দল, এরকমও আছে। আছে না নাই? সাইনবোর্ড আছে, ব্যানার আছে, কিন্তু লোক নেই। এরকম দলও আছে না নাই? এর মধ্যে কোন দলটা উত্তম, কোন ইসলামী দলটা উত্তম, এমন প্রশ্ন সবার ভিতরে কিন্তু উকি মারে, মাঝে মাঝে উকি মারতেই পারে। আমি এটার জবাব একটু দিয়ে দিচ্ছি। কোন এক মনীষী বলেছেন, বাতিল শক্তির বন্দুকের নল যে ইসলামী দলের দিকে তাক করানো থাকে সেটাই হচ্ছে প্রকৃত হক ইসলামী দল। কথা ক্লিয়ার? আসতে কয় কথা ক্লিয়ার? বুঝতে কি আর বাকি আছে? কোন অসুবিধা আছে? বিগত 16 বছর অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, বুখারীর উস্তাদ, অনেক বড় বড় মাদ্রাসার মুহতামিম, অনেক বড় বড় ইসলামী দলের নেতা, বিগত 16 বছর তারা সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন এবং গণজাগরণ মঞ্চে গিয়ে এমন একটা আলেম বলেছেন যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করতে পেরেছি আজকের গণজাগরণ মঞ্চে আসতে পেরে। সম্মানিত বন্ধুগণ, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আমরা ক্রোধকে সংবরণ করা বুঝি। তওবা করুন, নচেত জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা
আল্লাহর যদি গোলাম হতে চাই, আমরা যদি রাসূলুল্লাহর যদি প্রকৃত উম্মত হতে চাই, তাহলে এই জমিনে আমরা আইন মেনে চলবো কার? আসতে বলবেন, আইন মেনে চলবো কার? এই জমিনে শাসন দরকার কার? আমাদের দেশে আইন চলতেছে কার? আল্লাহ। আল্লাহর আইন চলে। মানে 5ই অগাস্ট পাইছেন বলে বিজয় হয়ে গেছে? কিছুই হয়নি, কিছুই হয়নি। সামনে কাজের জন্য হয়তো অনুকূল পরিবেশ পেয়েছি, কিন্তু কাজ এখনো অনেক বাকি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এর জন্য ব্যক্তি গঠন করতে হবে, চরিত্রকে মানের পর্যায়ে নিয়ে যেতে হবে। আল্লাহ নিজেই ওয়াদা করছেন। একটু কান লাগিয়ে শুনুন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন, তোমরা যদি ঈমান ভালো করে আনতে পারো, আমলে সালিহ যদি করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। লামে তাকিদ, নুনে তাকিদ প্রয়োগ করে বলা হলো, অবশ্য আমি তার হাতে খেলাফতি আমি আল্লাহ নিজে দিয়ে দেব। আমার বন্ধুগণ, ওই বিষয়টা যখন আমার মাথায় আসে, দুঃখে বুকটা ফেটে যায়। 18 কোটি মানুষ আমার দেশে, একটা প্রশ্ন করব, আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল। এই যে আঙ্কেল মুরব্বী বললে তো বিপদ, এখন তো যে কোনো কথা এবার ভাইরাল হয়ে যায়। জি, একটু বসেন, একটু বসুন। আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ বলেন তো, কি হওয়া দরকার? কি হওয়া দরকার? দুটোই হওয়া দরকার, নামাজি মুসলমান হওয়া দরকার। কিন্তু এখন প্রশ্ন করছি হলো, আমার দেশে নামাজি নাই, কিন্তু কি আছে? মুসলমান আছে, বিড়ি খায় আর চার আড্ডা দেয়। আমি যে মুসলিম, আমি যে দায়িত্বশীল, আমার যে দায়িত্ব আছে, আমার যে কর্ম আছে, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই বোধ শক্তিটুকুও নাই। মাত্র 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি? সেই গ্রামের মসজিদ জোহর, আসর, মাগরিবে যত মুসল্লি হবে, তার চাইতে বেশি মুসল্লি হবে হলো ফজর এবং এশার নামাজে। সেই গ্রামকে আমরা গড়তে পেরেছি? আসতে বলে, গড়তে পেরেছি? ফজরের সময় মোটে 3 জন মুসল্লি, একটি ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। চাকরি না থাকলে ওটাও থাকতো। কিন্তু মসজিদ এখন কাঁচা না পাকা? মসজিদ এখন কাঁচা না পাকা? পাকা মসজিদ, ইমানটা কাঁচা। আর আমার রাসূলের মসজিদ ছিল কি? কাঁচা, ইমানটা ছিল পাকা। আমার রাসূলের মসজিদে কোনো মাইক ছিল, কিন্তু বেলাল আযান দিয়েছেন, আরশ আজিম ছুঁয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য সমস্ত চরিত্রকে বাদ দিতে হবে, সব আদর্শকে বাদ দিতে হবে। ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। সব মতবাদের মুখে থুতু মেরে ওটাকে প্রত্যাখ্যান করে একটি আদর্শ লালন করতে হবে, একটি বিধানকে মানতে হবে, এক আদর্শের দিকে আসতে হবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, শুধুমাত্র আমি তোমাদের জন্য একজনকে বাছাই করে দিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি, তার জীবনটা যে আল্লাহ তা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমার আপনার জন্য। তার জীবন থেকে আমাদের মোটামুটি অনুকরণীয় 15টা আদর্শ যদি আমরা লালন করতে পারি, ফলো করতে পারি, তার জান্নাতে যেতে কোনো বেগ পেতে হবে না।
কোরআনকে সামনে রেখে আমি 15টা পয়েন্টের উপর একটা একটা করে বলবো, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কিন্তু কিছু কিছু লোক কিন্তু চলেই যাচ্ছেন আমারে থুইয়া। হ্যাঁ, কি দোয়া করে দেব? উঠতেছে আসেন তো, যে উঠতে নেবে তারে ধরবেন চলবে। আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। শুধু ঘরে না, ঘরে বাইরে। কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জ্বালো, সব জায়গায় জ্বালাতে হবে। প্রত্যেকটা জায়গায় কোরআনের আলোর দরকার আছে না নাই? সন্ত্রাসী চাঁদাবাজি কিন্তু এখনো চলছে, এখনো কিন্তু একটা মহল তার বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে আছে। আমাদের পাহারা দিতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, কোনো চাঁদাবাজি যেন কেউ না করতে পারে। আছে না নাই? আচ্ছা, একটু বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, আমি কেবল একটা পয়েন্টের দিকে যাচ্ছি। আমার রাসূলের জীবন থেকে আমাদের জন্য 15টা অনুকরণীয় আদর্শ আছে। কোরআনকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। একটাও কি বলেছি আমি? নুরু, ওয়াজকে শুরু না শেষ? বলেন, শেষ না শুরু? একটু মনোযোগ দিতে হবে, বসতে হবে। আপনার ওঠার কারণে যদি মাহফিল যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা বড় ঝুঁকির বিষয়। কিন্তু কেউ উঠবেন না, প্রত্যেকেই দায়িত্বের জায়গায় সচেতন হয়ে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। টাইম সিলেকশনে একটু মানে এলোমেলো হয়ে গেছে, একটু আগে আসতে পারলে ভালো হতো। কিন্তু বলেছি মাদ্রাসার মাহফিল, একটু ধৈর্য ধরি আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূলের অনুকরণে 1 নম্বর আদর্শ হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া বাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহ। রাসূল দাওয়াত দিয়েছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? আরো জোরে, কার পথে? আমরাও দাওয়াত দেব কার পথে? এদেশে দাওয়াত কিন্তু সবাই দেয়, সব দলই দেয়, দেয় না? এদেশে বিএনপি আছে, এদেশে বিএনপির সাথে আরো দল আছে। আরেকটা দলের নাম নেবই না মুখে, তারা তো নাই। নাম নেব আর কেন? তারা কি আছে? ওরা বলে আমরা রাজাকার। এদেশের কোন রাজাকার পাকিস্তান যায় নাই, ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে জমা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, কত কি বলেছে তারা, কিছু হয়নি এটা ট্যাগ লাগায় দিত। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কি এখানেও জামাতের নাশকতা আছে? কি করেনি ওরা? বলে ষড়যন্ত্র আছে জামাত ইসলামের। প্রত্যেকটা জায়গায় শুধু জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির। বাস নাম নিতে নিতে আল্লাহ তাআলা এমন একটা পর্যায়ে, এমন একটি লেভেলে এই দলকে নিয়ে এসেছে, এদেশের মানুষ এখন সত্যকে বোঝা শুরু করেছে। ঠিক কি না বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমরা নাকি পালায়। কোথায়? আলেমরা তো পালায় নাই। আলেমরা ছিল, আছে, থাকবে তারা যদি কোরআনের আদর্শ নিয়ে তারা যদি চলে। ঠিক কিনা বলেন? আলেমরা পালায়, আস্তে আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। সেই বছরে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ জীবনের শেষ হজের সফর। উনি রয়্যাল গেস্ট হয়ে হজে গেলেন। ওনার বড় ছেলে, মেজর ছেলে শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, একসঙ্গে আমরা মিনায় ছিলাম। তো সেই সময় আল্লামা সাইদিকে বলা হলো, মুহতারাম, দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, মনে হয় আপনার এই দেশে থেকে যাওয়াই ভালো হবে, আপনার না যাওয়াটাই মনে হয় উত্তম মনে হচ্ছে। উনি একখান মুস্কি হাসি মেরে বললেন, আমার দেশ, আমার জনগণ, আমার দলের কর্মী মানবেতর জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি বিদেশে আরামে বসে থাকবো? এই কথা বলি মুস্কি একখান হাসি মেরে, না, সাইদির চরিত্র এমন হওয়া উচিত নয়, আমি দেশের মাটিতেই চলে যাব। উনি এসেছেন, জেলে ঢুকেছেন, তার শেষ
বক্তব্য ছিল কান্না না হাসি। তিনি কথা বলেননি, কিন্তু তার শেষ ভাষা ছিল কি? বলেন, শেষ ভাষা ছিল কি? তিনি কি অসন্তুষ্ট ছিলেন জেলখানায় থেকে? চোর অসন্তুষ্ট হয়, ডাকাত অসন্তুষ্ট হয়, সন্ত্রাসী অসন্তুষ্ট হয়। আল্লাহর যারা পছন্দের গোলাম, জেলখানা তাদের প্রিয় জায়গা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ 14 অগাস্টে 13 অগাস্ট কাশিমপুর জেলখানা থেকে তাকে ধরে এনে বলবো চিকিৎসার নাম করে তাকে হসপিটালে রেখে না তার নিজ পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ না দিয়ে সম্পূর্ণ ষড়যন্ত্র করে একটা সুস্থ মানুষকে, নীরব মানুষকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেডিকেল টিম তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিল, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কোন জুলুমকে আমরা সহ্য করতে পারবো না, জুলুম সহ্য করা যাবে না। তারা যে অত্যাচারগুলো করেছে, যারা জালিম ছিল, জালিমের সঙ্গে কোনো আপোষ হতে পারে? ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার। আমরা কাফেরের আনুগত্য করব না, মুনাফিকের আনুগত্য করব না। আমাদের বন্ধু কাফের নয়, আমাদের বন্ধু রাশিয়া নয়, আমেরিকা নয়, আমাদের বন্ধু ভারত নয়। আমাদের বন্ধু কে? তাদেরকে যারা বন্ধু বানিয়েছে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা বলো? আল্লামা সাইদি যে আল্লাহওয়ালা ছিলেন, আমার কাছে মনে হয় এটা 100%। আপনার কাছে কি মনে হয় তা আমি জানি না। উনি আজ থেকে 20-25 বছর আগে বলেছিলেন, দেশে এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। পাইছে? কলার পাতা। কোথায় শুয়েছিল? কলার পাতা। সম্মানিত ভাইয়েরা, এর মানে আবার বুঝবেন না যে উনি গায়েব জানতেন না। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা যারা পছন্দের গোলাম, তাদের মুখ থেকে কিছু কথা বের করে দেন যেটা গায়েব জানার জন্য নয়। তারা গায়েব জানেন না, কিন্তু তাদের মুখ থেকে যে কথাটাই বের হয় সেটাই বাস্তব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর হব আমরা দাঈ। আমরা দাওয়াত দেব কার পথে? আসতে বলবেন না, কার পথে? এখন দাওয়াত দেওয়ার জন্য প্রতিকূল পরিবেশ না অনুকূল পরিবেশ? মাহফিল করতে কি পারমিশন নিছেন? যান নাই থানায়? থানায় যান না? না থানার লোকই আসছে? থানার লোকই ঘুরে এখন এনায়েতপুর। হ্যাঁ ঠিক আছে, তো বুঝাই দিলাম তো। এই দেশে একটা থানায় গোটা দেশের সব থানাকে জানান দিয়েছে সই হওয়া। সেটা কোথায়? তাহলে বেলকুচি এনায়েতপুরে আছে তো নাকি? আছে, আছে, আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন অনুকূল পরিবেশ পেয়েছে। 1 নম্বর কাজ, রাসূলুল্লাহর কাজ, নবীর কাজ, দাওয়াত। বলেন তো কি? বলেন তো কি? এটা কি দুর্বল করে দেব না মজবুত করে দেব? যাকেই পাবো সেখানে দাওয়াতি কাজ করব। এটা হচ্ছে 1 নম্বর কাজ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা।
شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا যমুনার তীরবর্তী অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ি ফরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ৬৬তম তফসিরুল কোরআন মাহফিল ২০২৪ ১৩ই অক্টোবরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শাহ আলম সরকার মোহরি সাহেব, প্রধান অতিথি জনাব আব্দুল আলিম সরকার, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার বেলকুচি উপজেলা পরিষদের সফল সাবেক চেয়ারম্যান মহোদয়, আমার শ্রদ্ধাভাজন মুহতারমে মুকাররমি অধ্যক্ষ আলী আলম সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন অত্র বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় সোহেল ভাই, আছেন আমাদের আরেকজন প্রিয় ভাই সাবেক চেয়ারম্যান মহোদয় জনাব শামীম ভাই সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা সাইফুদ্দিন বিন মুয়াজ্জেম সাহেব সহ উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সামনে যারা বসে আছেন আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই রেখেছেন, তবে ৫ অগাস্টের পর থেকে একটু স্বস্তির নিঃশ্বাস সহ একটু ভালো আছে, বলি আলহামদুলিল্লাহ। অসম্ভবকে সম্ভব করতে পারেন এমন যোগ্যতা কার হতে পারে? বলেন বলেন, কার হতে পারে? কেবল সরকার তারা সেটআপ দিয়েছে, সবে তারা তাদের পছন্দ মতো প্রহসনের নির্বাচন সম্পূর্ণ করে তারা ক্ষমতার মসনদে বসেছে, ভাবতেই পারে নাই এমনটা কিছু হবে। এটা একমাত্র করতে পারেন তিনি কে বলুন তো? আসতে পারেন তিনি কে বলুন তো? আল্লাহ। সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ।
চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই একযোগে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে যিনি কথা বলেছেন বয়োবৃদ্ধ এখন হয়ে গেছেন, আমি তাকে একসময় আরো খুব মজবুত দেখেছি, কিন্তু উনি কথা বলার মাঝেই তিনি বলে ফেললেন আমি যেন আমার সেই তারুণ্যকে আবার ফিরে পেয়েছি 5ই অগস্টের পর থেকে। আলহামদুলিল্লাহ। মানুষের মনোবল হচ্ছে সবচেয়ে বড় বল। ওনার বক্তৃতার আমি খুব ভক্ত। সাহিত্য দিয়ে, সাহিত্যের রস সমৃদ্ধ কথা খুব কম লোকের মুখ থেকেই পাওয়া যায়। মনে হচ্ছিল যে উনি আরো একটু কথা বললে আমার একটা স্বাদ আসতো, আরো তৃপ্তি হতো, আরো মজা লাগতো। রাতও বেশি হয়ে গেছে। মাহফিল, প্রতিষ্ঠান কেন্দ্রিক মাহফিল, কিছু কালেকশনের দরকার হয়, সব মিলে উঠতে যেহেতু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? সবাই আমাকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাব থেকে 45, 46, 47, 48 এই 4টি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাকে সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দেন, যেই কথাগুলো এই মুহূর্তে মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, আমরা যে কিতাবের আসরে বসেছি, যে গ্রন্থের আসরে আমরা বসে আছি, এর চাইতে মজবুত কোনো কিতাব, এর চাইতে শক্তিশালী কোনো কিতাব, পাওয়ারফুল কোনো কিতাব এই পৃথিবীতে দ্বিতীয়টা কি আছে? আসতে বলবেন না আছে? কেন পাওয়ারফুল বললাম? কোরআন শুধু গতানুগতিকভাবে শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি আইনের কিতাব, আইন এবং প্রশাসনের এক চলন্ত বিশ্বকোষ। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কিতাবটা এমন একটা কিতাব, আপনার প্রশ্ন জমা করে সব প্রশ্ন আপনি কোরআনকে করুন, আপনার প্রশ্ন ফুরিয়ে যাবে, কোরআন তার জবাব দেবে, তার কোনো ক্লান্তি আসবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রশ্ন ফুরে যাবে, জবাব ফুরাবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কিতাবকে আমার আপনার জন্য এমন ব্যালেন্স করেছেন, যার কোনো সংযোজন হবে না, সংকোচন হবে না, কোনো সংশোধনীরও প্রয়োজন হবে না। সেই লা শাক্কা ফীহ লা রাইবা ফীহ এমন একটি চ্যালেঞ্জপূর্ণ কিতাব থেকে আমি 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি, যা সম্পূর্ণ রাসূল কেন্দ্রিক, আমার নবী কেন্দ্রিক। এই আয়াতগুলো আল্লাহ পাক রাসূলকে উপহার দিয়েছেন এবং শুরু করেছেন ইয়া আইয়ুহান নবী দিয়ে। সম্মানিত ভাইয়েরা, এবং একবচন শব্দ প্রয়োগ করে শুধু রাসূল কি কথাগুলো বলা হচ্ছে। আসুন ধীরে ধীরে আয়াতের দিকে যাচ্ছি। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, এর মধ্যে সবার সেরা, সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবী বেঁচেছেন খুবই অল্প সময়, 63 বছর 9 ঘন্টা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার গোটা জীবনটা ছিল বিফল না মহা সফল?
বলেন বিফল না মহাসফল? এই সফলতার পেছনে মূল যে কারণ ছিল, মূল কারণটা কি বলুন তো? আসতে বলবেন না, মূল কারণটা কি? সেই কিতাবটা এখন আর ওই কিতাব নাই নাকি? ওই কিতাবই আছে, আমাদের সামনেই আছে। আমরা যেটা নিয়ে বসে আছি এই কিতাব সেই কিতাবই, যে কিতাব দিয়ে রাসূল হয়েছেন মহা সফল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের কিছু মুসলিম, আমার দেশের কিছু হাজি, আমার দেশের কিছু নামাজি, আমার দেশের কিছু দানবীর, আমার দেশের কিছু ইসলাম দরদি ব্যক্তি, তারা কোরআনকে মানতে চান শুধু ধর্মীয় কিতাব হিসাবে, কিন্তু কোরআন যে রাষ্ট্র চালাতে পারে, কোরআন দিয়ে যে সংসদ ভবন চলতে পারে, কোরআন দিয়ে যে সচিবালয় চলতে পারে, এটা তারা মানতে চান না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঠিক তেমনই ভাবে আমার রাসূলকে তারা ধর্মীয় নেতা হিসেবে মানতে চান, নবীজির সুন্নাত দাড়ি রাখতে চান, নবীজির সুন্নাহ মাথার টুপি রাখতে চান, লম্বা কাপড় পরতে রাজি আছেন। এরপরে দুপুর পরে কাইলুলাকে তারা মানেন, ফলো করেন, মিষ্টি খাওয়ার সুন্নত মানেন, মেসওয়াক করার সুন্নত মানেন। কিন্তু রাসূল যে সফল একজন রাষ্ট্রনেতা, তিনি যে রাষ্ট্রের প্রধান দায়িত্ব পালন করেছেন, আমার রাসূল যে একজন বিচারপতি, তিনি যে একজন সফল বিচারক ছিলেন, রাসূলকে রাষ্ট্রনায়ক হিসাবে মানতে চান না। এরকম কিছু মহল, এমন কিছু মুসলিম নামধারী কিছু মানুষ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে এক জায়গায় মানলাম, কোরআনকে এক জায়গায় মানলাম, আরেক জায়গায় মানলাম না। আমি আমার ভাষায় বলছি না, কোরআনের ভাষায় বলছি, তারাই হচ্ছে ভণ্ড, তারাই হচ্ছে প্রতারক। ঠিক কিনা? তারাই ভণ্ড। তাহলে এই শ্রেণীর লোক তো আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, মুখে দাড়ি, মাথার চুলটাও সাদা, দাড়িটাও সাদা, এত সুন্দর সুরত, এত সুন্দর চেহারা, দেখে মনে হয় জিব্রাইল আকাশ থেকে নেমেছে। সবাই জানেন, ভার্চুয়াল অনলাইনে সবাই দেখেছেন, এমন একজন সুন্দর চেহারার অধিকারী লজ্জায় মাথা নিচু হয়ে যায়, যিনি এদেশের একজন শীর্ষস্থানীয় ধনী। পালানোর জন্য চেষ্টা করলেন, পালাতে গিয়ে দাড়িটাও কেটে ফেললেন। জানেন কিনা? জানেন কিনা? এই সমস্ত ব্যক্তিরাই আমাদেরকে 16 বছর ধরে বলেছে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছে, ধর্মের নামে রাজনীতি, এটাকে তারা গালি হিসাবে প্রয়োগ করেছে। আমাদেরকে সন্ত্রাসী বলেছে, আমাদেরকে জঙ্গি বলেছে। ধর্মের ব্যবসায়ী আমরা নই, ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন, যারা সুবিধা অনুযায়ী দাড়ি রাখে, আবার সুবিধা বুঝে দাড়ি কাটে। ঠিক কিনা? দাড়ি কাটে, দাড়ি কেটেও তো রেহাই হলো না। দুই বন্ধু একসঙ্গে এমন নৌকায় চড়ছে, সেই নৌকার ভিড়ে না, কুলে আর ভিড়তেছে না, ধরে ফেলেছে কোস্টগার্ড। বলা হলো চলেন, আইনমন্ত্রী তাকে ধরে ফেলেছে। আইনমন্ত্রী আর একা যেতে রাজি নন। আইনমন্ত্রী বলছে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসে আছে। কে বসে আছে? দরবেশ। কিন্তু মুখে কি নাই? কিসের জন্য? বাঁচার জন্য, সুন্নত আদায় করার জন্য নয়। আবার ওইদিকে সিলেটে গিয়ে একজন নিজের সেফটির জন্য, নিরাপত্তার জন্য দাড়ি কাটাওয়ালা মানুষটা আবার দাড়ি রাখছে। জানেন না? আপনারা জানেন না? সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করছে। জানেন তো আপনারা? বদমাইশটা বলেছে আমি নিজে সাইদের রায় দিয়েছি। বলে নাই? বলেছে। এরা ইসলামকে শুধু নামাজের মধ্যে, কিছু দান সদকার মধ্যেই দেখতে চায়।
ওরা রাষ্ট্র ইসলামকে দেখতে চায় না, ওরা ইমানদার নয়। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ওরা ইমানদার। রসুল কেমন ছিলেন, রসুলের পরিচয়টা কি আমরা আস্তে আস্তে করে একটু শিখবো, জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো?